তো ওয়েলকাম টু মাই চ্যানেল বিতানের বকবক। আজকে আমরা কথা বলবো হচ্ছে রকি ওর রনি কি প্রেম কাহিনী, যে নতুন ট্রেলারটা এক্ষুনি বেরিয়েছে সেটার বিষয়ে। এখানে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছি রণবীর সিং, আলিয়া ভাট, টোটা রায়চৌধুরী, চূর্ণী গাঙ্গুলি, শাবানা আজমি, জয়া বচ্চনকে দেখে আমরা দেখি। এখানে দেখানো হচ্ছে রণবীর সিং বড় একটা রন্ধাওয়া ফ্যামিলির ছেলে, বিশাল বড় লোক। আলিয়া ভাট হচ্ছে একটি বাঙালি পরিবারের, মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে। এবার দুজনের মধ্যে প্রেম হবে, যেখানে রণবীর সিং সারাক্ষণ জিম টিম করে, প্রোটিন শেক খেয়ে বডি বানায়, আর সম্ভবত আলিয়া ভাট কোনো চাকরি বাকরি করে বা কিছু কাজ করে, সেরকম একটা দেখানো হবে। এদের মধ্যে একটা প্রেম হবে। দেন এবার এই দুটো ফ্যামিলি, দুজনের যে প্যারাডাইম পুরো আলাদা। যে এখানে এরা বিশাল বড় লোক, এদের এদের কাছে শিক্ষা দীক্ষার অত দাম নেই, এরা সব ভীষণ টাকা আছে এদের কাছে। আর এই যে অন্যদিকে মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলি, যাদের কাছে ভ্যালুগুলো আছে, যে শিক্ষা সংস্কৃতির বিষয়ে দামগুলো রয়েছে, তো এই দামগুলোর ওপর বেস করে এদের সঙ্গে এই দুটো ফ্যামিলির কী করে মিল হবে সেটা নিয়েই হচ্ছে এই গল্পটা। এবার এই ট্রেলারে কী কী ভালো লাগলো সেটা বলি। ট্রেলারে প্রথম সিনে যখন ট্রেলার ঢুকছে, তখন দুজনের একটা মারকাটারি ঝগড়া, আর সেই ঝগড়াটা দেখে পুরো মনে হচ্ছে ন্যাচারাল। এছাড়া আরেকটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে রান্ধামা ফ্যামিলির যে ম্যানশনটা দেখানো হয়েছে, সেই ম্যানশনটা সেই কাবিকুশি কাবিগামের মতো। এটা ইন্ডিয়াতে অবস্থিত, কিন্তু কোথায় এরকম বাড়ি আছে এ তো মানে বিস্ময়ের বিষয়। মানে সে বাড়ি না ভিক্টোরিয়া মেমোরিয়াল আপনি ধরতে পারবেন না, এত বড়। তার মধ্যে আলিয়া ভাটের একটা বিরাট বড় দুর্গাপুজোর মণ্ডপ দেখানো হয়েছে এখানে, সেটা আমার খুব ভালো লেগেছে। আরেকটা জায়গা আছে যেখানে রণবীর সিং আলিয়া ভাটকে জিজ্ঞেস করবে যে তুমি আমাকে যা কী ভাবো, আমি অশিক্ষিত, তুমি যা জিজ্ঞেস করবো আমি বলে দেবো। তো আলিয়া ভাট বলে তুই ওয়েস্ট বেঙ্গল কোথায়, বলে ওয়েস্টে। এটা শুনে আমার দারুণ মজা লেগেছে। এছাড়া ট্রেলারটার মধ্যে মজার কোনো কমতি নেই। এখানে জয়া বচ্চন হচ্ছে রান্ধাওয়া ফ্যামিলির হেড, আর এদিকে চূর্ণী গাঙ্গুলি, শাবানা আজমি হচ্ছে বাঙালি তরফ থেকে রয়েছে, এবং টোটা রায়চৌধুরী আলিয়া ভাটের বাবার চরিত্রে অভিনয় করেছে। আরেকটা জায়গা আছে যেখানে রণবীর সিং হাত জোর করে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখে দাদাজি বলে উঠবে, এবং সেখানে টোটা রায়চৌধুরী ইনি শ্রী রবীন্দ্রনাথ টেগোর। আমার এই জায়গাগুলো খুব ভালো লেগেছে, বাঙালি কানেকশনটা তো ভালো লেগেছে। তাছাড়া এখানে আমাদের আলিয়া ভাট খেলা হবে, ডাইরেক্টর বলেছিল বাঙালি টানে আর কি। এটা আমার খুব ভালো লেগেছে দেখতে। আর এই ট্রেলারটা যেরকম ট্রেলার হয়েছে, অনেকটাই 90s করণ জোহার যেমন ছিল, যেরকম বিগ স্কেলে সিনেমা বানাতো, সেই এফেক্টটা এখানে পাওয়া যাচ্ছে। এবং আশা করা যায় যে যেরকম ট্রেলার আমরা দেখেছি, এরকমই যদি এনার্জি সিনেমায় থাকে, এটা হিট হতে বাধ্য। এছাড়া গানগুলো আমি এখনও শুনে উঠতে পারিনি, কিন্তু ট্রেলার দেখে আমি যা বুঝলাম এই সিনেমা হিট করবে, অন্তত আমার তাই মনে হয়। এর পরবর্তীকালে দেখা যাক যে সিনেমা ভালো হয় না খারাপ হয়, তার উপর নির্ভর করছে। তো ট্রেলার দেখে যদি আমাকে প্রেডিক্ট করতে বলেন যেটা কেমন হবে, বা ট্রেলারটা আমার কেমন, ট্রেলারটা আমার দারুণ লেগেছে। এরকম সিনেমা আমাদের আরও দরকার, এরকম প্রপার কমার্শিয়াল সিনেমা উই নিড। আর তাছাড়া এখানে যেরকম ডায়লগ ডেলিভারি রয়েছে, অত্যন্ত ন্যাচারাল ডায়লগস রয়েছে। করণ জোহরের হাত থেকে এরকম বড় বড় প্রজেক্ট আগেও বেরিয়েছে, এরকম প্রজেক্ট আমরা দেখতে চাই। আমাদের দরকার এরকম কমার্শিয়াল সিনেমা, যেটা বলিউডের পাওয়ার ছিল, সেই পাওয়ারটা কদিন ধরে চলে গেছে। এখন আমরা সাউথ ইন্ডাস্ট্রির সিনেমাগুলো দেখে বেড়াই, রুটেড সিনেমা দেখি, কিন্তু এই জাতীয় যে বড় বিগ লার্জার দেন লাইফ, বিরাট বাড়ি বিরাট গাড়ি, কোনো লজিক নেই, কিন্তু দেখে দারুণ লাগে, এরকম জাতীয় সিনেমা বলিউডের পাওয়ার ছিল, কিন্তু সেরকম ভালো সিনেমা আসছেই না। তার আগে কিছু এসেছিল, এখন আর সেরকম কোনো সিনেমা মানে গত 5 বছরে তো কিছুই আসেনি। এই সিনেমাটার উপর অনেক ভরসা রয়েছে, দেখা যাক করণ জোহর কীরকম করে এটাকে পুল অফ করে। আজকের জন্য এখানেই রাখছি, নমস্কার, দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে।